আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা সবাই ভালো আছি এবং ভালো সবাই আছি বললে ভুল হবে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে আমার টিমের সদস্য যে মোহাম্মদ হালিম, তার সাথে খুব ভয়ানক একটা ঘটনা ঘটে গেছিল। এই কারণে কিন্তু তার শারীরিক অবস্থা খুবই খারাপ। সে কিন্তু আজকে ভিডিওতে আসতে পারে নাই। সবাই দোয়া করবেন তার জন্য। আসলে আমার টিমের সদস্য সবাই নতুন, এর মধ্যে থেকে যদি কেউ না আসে মনটা খারাপ হয়ে থাকে, কারণ আমার এরে নিয়েই পথ চলা। আর আবহাওয়াটা এতটা খারাপ, মানে অলরেডি ঠান্ডা আমারও লাগছে। আর হালিমের তো প্রচণ্ড গায়ে জ্বর। আমি ওকে দেখে কিন্তু তারপরে ও কিছু কবিরাজি চিকিৎসা দেওয়ার পরে কিন্তু আমি চলে আসছি আজকে ভিডিওর উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন আর সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদের। আমরা তো সবাই নতুন, আমার টিমের সদস্য কিন্তু সবাই নতুন। আমাকে হয়তো অন্য কোথাও দেখছেন বারবার, কিন্তু এটা কিন্তু আমার অফিসিয়াল চ্যানেল হাফিজ কবিরাজ 26। আর আজকে আমার সাথে আছে, ক্যামেরায় আছে মিরাজুল ইসলাম, আমার আসনে আছে রাসেল, আসসালামু আলাইকুম। এবং আমার পাশে আছে সিয়াম। আসসালামু আলাইকুম। এ হয়তো আমার নতুন আসছে, একদমই নতুন। তো যদি কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে আপনাদের মাঝে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে আসছি এমন একটা জায়গা, অনেক ভয়ঙ্কর একটা জায়গা। আজকে আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে হয়তোবা আমি জানি, কিন্তু আমার টিমের সদস্য কেউ জানে না যে আসলে কি হয়তোবা আজকে ঘটবে, বা ভালো কিছু ঘটতে পারে, খারাপ কিছু ঘটতে পারে। সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন অবশ্যই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আজকের কাজটা যেন সমাপ্ত করে এখান থেকে চলে যেতে পারে। আর বিশেষ করে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, লাইক কমেন্টস অবশ্যই করবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে জানাবেন। আপনারা সাপোর্ট না করলে কিন্তু এই পথ চলা খুব কঠিন, আপনারা সবাই জানেন। আর বেশি কথা বাড়াবো না, আজকে কাজ শুরু করব। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আকাশের অবস্থা খুব খারাপ, কখন যেন বৃষ্টি চলে আসে। এই কবিরাজ, তুই এখান থেকে যা। তুই কি মরার লাইন আইছো? হুম 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 তোর মরার শখ হয়েছে কবিরাজ? হুম আহ মরার শখ হয়েছে রে কবিরাজ। হুম তুই বাঁচতেছ না আজ, তুই চলে যা বাঁচতে চাইলে কবিরাজ। হায়াত মৌতের মালিক আল্লাহ, ও আমার ভয় দেখায়। এই কবিরাজ, এই তুই খুব বাড়াবাড়ি করতেছ কিন্তু। এই কবিরাজ, এই
আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। এই আমি শয়তানকে এই। পছন্দ করি না। আমার সামনে আসিস, ভালোভাবে বসে সুন্দরভাবে কথা বল। না তোর মরা শখ হয়েছে রে কবিরাজ। তোর আয়ু বাড়বে, ঠিক আছে? আমার সাথে বেয়াদবি করলে তোর আয়ু কমে যাবে। তুই আমারে চিনিস না, আমি এই তোর কবিরাজ চিনি। এই কথা ঠিক করি কবিরাজ কবিরাজ। আমারে ভয় দেখায়, আমারে ভয় দেখায় লাভ আছে? তুই না, তোর 14 গোষ্ঠী, তোর বংশের যে যেখানে আছে সবাই যদি এখানে ডাকিস, তাও আমার একটা পশম বাঘা করতে পারবি না। আর তুই আমারে বলতেছিস মরার ইচ্ছা হয়েছে। আমার সামনে বেয়াদবি বাদ দিয়ে চুপ করে বসে থেকে আমার কথা শুনতো, তাহলে বাঁচবো, না হলে কিন্তু তোর আজকে এখানে মরণ আছে। না কবিরাজ না। তোর সামনে আমি বসে আছি তাই বলে তুই ভাবিস না যে আমি নর্মাল। আমি কিন্তু ভালোর ভালো খারাপের জম। আমি ভালোর ভালো খারাপের জম। তোরে কিন্তু আমি এখান থেকে বাঁচাই আর ফিরতে দেবো না। তুইও বাঁচতে পারবো না কবিরাজ কবিরাজ। এই কবিরাজ এই কি দিচ্ছ তুই? তো কে কে কোন বাবা আছে ডাকি নিয়ে আমার সামনে। তো কে আছে এখানে, আর কে কে আছে ডাকি নিয়ে। হুজুর ওই দেন ওখানে আগুন জ্বলতেছে। তুই ওইখানে আছে আমাকে ডাক। শেষ করলে কবিরাজ, তুই বাঁচতে পারবো না কবিরাজ। তুই কে কে আছে এখানে, আর কে কে আছে তোর? আমার ভাই আজ কবিরাজ। তোর ভাই হ্যাঁ তো আজকে দেন দেন হুজুর দেন দেন। কবিরাজ কবিরাজ এই কবিরাজ কবিরাজ কবিরাজ। তোর ভাই আছে না? হ্যাঁ কবিরাজ। তোর ভাই সাইড থেকে সমস্যা করতেছে। সমস্যা নেই, তোর ভাই না, তোর ভাইয়ের বাপ, তোর বাপ, যে যেখানে আছে সবাই ডাকবে এখানে। তুই তো আসতে পারবো না কবিরাজ। পারবো না? আসবি না কবিরাজ। আমি ডাকলে এমন কেউ নাই যে আসে না এখানে। না না তুই পারলু না ফাঁকে থাকতে? হ্যাঁ, আমার ডাকে এখানে আসলু কেন? হুম? তুই আমার চলার পথে মেলা সমস্যা করছিস কবিরাজ। আমি তো কারোর কোনো ক্ষতি করিনি কবিরাজ, কারোর কোনো ক্ষতি করিনি আমি। তুই ক্ষতি না কিন্তু করলে তুই কি আমি আমার এখানে বড় আসছি? ক্ষতি করতেছিস কবিরাজ। ধ্যাৎ, হ্যাঁ আমি কারো ক্ষতি করার জন্য এখানে আসি নাই। না, তুই আমার মেলা ক্ষতি করার জন্য এখানে আছিস কবিরাজ। না না না, তুই বাঁচতে দেবো না কবিরাজ। আমাকে বাঁচতে দিব না। না আমাকে বাঁচতে দেওয়াই লাগবে। না কবিরাজ। আমাকে মারার তোর কোনো অধিকার নাই। তুই আমাকে মারার কেউ না, তুই আমাকে মারার কেউ না। তোর হাতে আল্লাহ আমার আয়ু দেয় নাই, আমার আয়ু আল্লাহর হাতে। তুই আমাকে মারার কে? হ্যাঁ, এই আমার সাথে কথা বল, সুন্দরভাবে কথা বল। না কবিরাজ না। এই কবিরাজ এই তুই মরছু রে কবিরাজ। কবিরাজ শোন, আমার কথা শোন। যদি বেয়াদবি করিস তাহলে কিন্তু জিন্দা বাঁচতে পারবি না। যদি বেয়াদবি করিস আমার সাথে ভালোভাবে কথা বললে তোরে বাঁচায় রাখবো, না হলে কিন্তু তোরে আমি মারি ফেলবো। আমাকে মারি ফেললি আমার ক্ষমতা তুই সম্বন্ধে বাঁচবো তুই না জানিস। কবিরাজ। আমার বাঁচা, তোর মতো কত আইলো গেল, কতজন। আমার ভাই আজ কবিরাজ। তোর ভাইরে তো আমি আমার দেখতেছি। ভাই আছে রে কবিরাজ। তোকে হাজির তুই করার আগেও আমার তোর ভাইকে কিছু আমি দেখছি। করলি না। ঠিক আছে, তোরা এখানে আমার কয়জন কিছু করলে থাকিস? তো জানে বাঁচতে দিবি না রে কবিরাজ। তোর আজ আমার বাতি ফিরতে দিবি না কবিরাজ। তুই বাদে আমার এখানে যে টিমের সদস্যগুলো আছে, হুম, ক্যামেরাম্যান আছে, এই যে সিয়াম আছে, হুম, তার শরীরে আসতে পারে তোর ভাই। হুম, আগে থেকেই লাফালাফি করতেছে, সামনে আসতে কও। হুম,
দেখি ক্ষমতা তোর ভাই। হুম হ্যাঁ হুম সামনে আসতে কর। তোরা তোর দুই ভাই- সমস্যা কি কবিরাজ? এই তোর সমস্যা কি? হ্যাঁ হুম এই তো লাইনে তোর আয়। সমস্যা কি কবিরাজ? আমার সমস্যা আছে। কিসের সমস্যা তোর? আমার সমস্যা আছে জন্য তোরে তোর ডাকছি। সমস্যা কিসের কম? তোরা দুই ভাই এখানে কি জন্য থাকিস? আমরা দুই ভাই এখানে থাকি। প্রশ্নই আসে না থাকার। কে? হ্যাঁ তোর সমস্যা কি আমার কবিরাজ? সমস্যা আছে। কিসের সমস্যা তোর? সমস্যা আমার আছে। হ্যাঁ তুই মরিছু কবিরাজ, তুই আজ মরিছু রে। ঘুরি ঘুরি কয় তুই আমার মরিস। ভাই, আমার ভাই, এই কবিরাজ ভাই আছে। ডাকবো। হুম, হ্যাঁ হুম, বলে তোকে সাইড তোর ভাইকে ডাকি। হুম। দেখি কার কিরকম ক্ষমতা। তোরই বেশি ক্ষমতা না তোর ভাইয়ের তুমি বেশি বাঁচবো ক্ষমতা। না কবিরাজ। আমার বাঁচার দরকার নেই। হুম, হুম। আমার গায়ে তোকে টাচ শেষ করতে করে তুই দিই পারবো না। কবিরাজ। হুম, আমার শরীরে টাচই করতে পারবি না তুই। হুম, সুন্দরভাবে বয়। কবিরাজ। আমার খারাপ করতে বাধ্য করিস না, সুন্দরভাবে বয়। হুম, সুন্দরভাবে বসে থেকে আমার সাথে কথা কর। হুম, তোর মতো অনেক আমি মনে করো যে পার করে চলে আইছি। অনেক গুলারে। হুম, বেয়াদবি করবি না আমার সাথে। বেয়াদবি করলে কিন্তু বেয়াদবির শাস্তি আছে। তোর সমস্যা কি কবিরাজ? হ্যাঁ শোন আমার কথা শোন। তোর কিসের সমস্যা আমাকে কও। তোরা যে দুই ভাই এখানে থাকিস, হ্যাঁ, কত বছর ধরে থাকিস? মেলা, মেলা। হ্যাঁ মেলা বছর ধরে থাকি আমরা দুই ভাই। কত আমরা 200 তো বছর? কারোর ক্ষতি করিনি। 200 বছর, 300 বছর? তুই কি জানিস? আমি তো জানি। আমি তাহলে জানলে তো হবিলা। তাহলে তুই জানিস, তুই আবার আমার প্রশ্ন করছিস আমি কবিরাজ। জানলে হবিলা। আরো মেলা মানুষ জানা দরকার। তোরা কয় বছর ধরে থাকিস? হ্যাঁ তোর বাপ মা কোনে থাকে? বাপ মা নাই? না তাহলে জারজ। না, তাইলে মারা করছো রে কবিরাজ। কবিরাজ কি কর? আমার জানা হয়ে গেছে। তাহলে তোরা দুই ভাই অন্যরকম। হুম, হুম তাহলে নিশ্চিত জারজ। কবিরাজ। আম, হ্যাঁ হুম, তোর বাপ মাই তো নাই। অবৈধ সন্তান তোরা। আমার বাপ মা মারা গেছে। শেষ মারা করে গেছে? দেবো, ওরে করে দেবো। সর্বনাশ। শেষ করে দেবো ইন্না কিন্তু তো। লিল্লাহ। মারা গেছে। তোরা দুই ভাই এটি থাকিস কে? আমার দুই ভাই, আমরা দুই ভাই একসাথে থাকি। কার তো ক্ষতি করিনি। ক্ষতি করিস না না, মানে? ক্ষতি করিনি। ক্ষতি করিস। আমার ক্ষতি করলে আমি কার ক্ষতি করি কবিরাজ? ক্ষতি করিস। আমার ক্ষতি করলে তো আমি করবোই। হুম, গতকালকেও একজনের ক্ষতি করছু। ঠিকই আছে। ব্যাপক পরিমাণে ক্ষতি করছু। হ্যাঁ, ঠিক আছে আমার ব্যাপক পরিমাণে আমার ক্ষতি দুই করার ভাই চলার হুজুর, পথে তেল ক্ষতি হ্যাঁ। ওই করে। দেন ওখানে আগুন। মরছে না কৌরা। থামেক। বেয়াদবি করিস না আমার সামনে। তোর নসিবে খুব খারাপ লেখা আছে। অনেক খারাপ লেখা আছে কিন্তু তোর নসিবে। তুই আমার চিনিস না। মরে যাস তুই কবিরাজ। আমার চিনিস? হ্যাঁ তুই আমার চিনিস? তুই আমার চিনিস? আমার ক্ষমতা সম্বন্ধে জানিস? হ্যাঁ তুই যে আমার সাথে এরকম করতেছিস আমার সামনে বসে থাকি। তোর ভাইয়ের ক্ষমতা এগুলো করতেছিস। তোকে ছাড়লানি কবিরাজ। আমাকে ছাড়বিলা? তাহলে তোর ভাইরে আগে ডাক। তোর ভাইকে আগে ডাক। ডাকি লিয়া সামনে লিয়া দেখি কি করে তোর ভাই। নাকি আমি যাবো তোর ভাইরে ডাকতে? আমার উপরে ডাকবো? এই তোরা দুই ভাই মুখোমুখি আগে কথা বললি না, দেখ কি কর। দেখি তোরা কি ছাড়ি দে তুই করিস। আমাকে। এই কবিরাজ তুই আমাকে ছাড়ি দি দেখ। চলে যা তুই। তুই আমাকে ছাড়ি দি দেখ। তোকে তুই ছাড়ি ছাড়ি দি দেখ কবিরাজ। চলে যা। তুই আমাকে ছাড়ি দি দেখ। তোর ক্ষমতা বেশি। তোর ভাই ডাকবি তুই দুই ভাই চলে যা। শরীর সাইড দিয়ে চলে যা দেখি। যা। আসন আমি খুলে দেবো, তুই যা চলে যা। দেখি কিরম পারিস যা। দি দেখ খোলাই আছে, যা তুই যা দেখি। কবিরাজ। এত বলে ক্ষমতা। এই কবিরাজ। শোন আমার কথা শোন।
কবিরাজ ক। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। ঠিক আছে, বেয়াদবি করবি না, আদব নিয়ে সুন্দরভাবে আমার সাথে কথা বল, তাতে মনে করে যে তোর আয়ু বাড়বি। কবিরাজ আচ্ছা, তোর ভাই এই যে দেখাচ্ছে আমার, তোর ভাই কি জানে না যে আমি জানি যে তুই আর দুই ভাই থাকিস এখানে? দেখানোর কি দরকার? হ্যাঁ, এই ভয় দেখানোর কোনো দরকার আছে? আমি তো ভালো করেই জানি যে তোরা দুই ভাই থাকিস এখানে। আমার দুই ভাই খুব মহব্বত। আমার ভাই এখন একা, হ্যাঁ, আমাকে সাইড দে তাড়াতাড়ি কবিরাজ। ও, তাহলে কি, তুই আমাকে সাইড দে। তাহলে এক কাজ কর, আজকের মতো চলে যা, তোরা দুই ভাই একসাথে রাখি আমি। কে এত সমস্যা কি কবিরাজ? আমার সমস্যা দুই আছে, ভাইয়ের কি সমস্যা আমাকে ক। এই যে যে বেয়াদবি গুলা করতিস ওর খেসারত দেওয়া লাগবে না? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি রে কবিরাজ। ক্ষতি করিস, কি ক্ষতি করেছি আমি ক্ষতি কার? মেলা ক্ষতি করিস। আমার ক্ষতি করেছে রে কবিরাজ। তোর ক্ষতি? হয় ধ্যাৎ। না, আমার ক্ষতি করেছে আমার দুই ভাই চলার পথে সমস্যা করেছে কবিরাজ। এই মানুষ সমস্যা করে জিনে না জানি, কিন্তু জিন তো জানি শুনি মানুষের সমস্যা করে। একটা জিনিস জানেন, প্রত্যেকটা জিন 24 ঘন্টার মধ্যে একটা করে রূপ ধারণ করে, হয় বিড়ালের, না হয় সাপের। সর্বোচ্চ প্রিয় হচ্ছে সাপ আর বিড়াল। তবে যে যেখানে যে অবস্থায় সাপ দেখবেন, প্রথমে 2বার থেকে 3বার বলবেন যে তুই যদি জিন হোস তাহলে চলে যা, যদি জিন হোস তাহলে চলে যা, যদি জিন হোস তাহলে চলে যা। আগেই হুট করে যায় বাড়ি মারবেন না। এটা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ। কালো বিড়াল দেখলে, সাদা বিড়াল দেখলে কোনো সময় মারতে যাবেন না, কোনো সময় মারতে যাবেন না। যদি কোনো অপরাধ করে তারপরে মারতে যাবেন না, কারণ তাদেরও একটা স্বাধীনতা আছে। তার বেশি কথা বাড়াবো না, ওরা দুই ভাই থাকে এখানে, দেখলেন তো। আর আমি ওরা দুই ভাই একসাথে হাজির করবো এখানে। আমি চাচ্ছি যে তারা দুই ভাই মুখোমুখি বসে আমার সাথে কথা বলুক, তাদের যে সমস্যাগুলো আছে আমার কাছে বলুক। তারা যদি ভালোভাবে যদি বলে, আমার সামনে যদি থাকে, অবশ্যই তাদের বাঁচায় রাখবো। আর যদি আমার সাথে বেয়াদবি বা তাদের যে সমস্যাগুলো ঘটায়, এই সমস্যাগুলো যারা কন্টিনিউ যদি ঘটাতেই থাকে, তাহলে তাদেরকে আমি মারি ফেলবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর বেশি কথা বাড়াবো না, আকাশের অবস্থা খুবই খারাপ, মানে অলরেডি বৃষ্টি মনে হয় পড়তেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আর আমি একে রাখবো না এখানে, ওকে আমি বিদায় করে দেবো। তারপরে আমি এখানে আবার আসবো, আসার পরে দুই ভাইকে একসাথে হাজির করবো। হাজির করার পরে তাদের মুখ থেকে আপনারা শুনবেন বিস্তারিত যে কি অবস্থার মধ্যে দিয়ে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আপনাদের মাঝে প্রতিনিয়ত থাকতে পারি, আপনাদের ভালোবাসায় সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি, এরকম সমস্যাগুলো যেন সমাধান করতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তুই এখান থেকে চলে যাবি, কবিরাজ আমার ভাই ডাকতেছে। যা, তোর ভাইয়ের কাছে চলে যাবি, যা। আমি আবার আসবো তোর দুই ভাইকে সাথে ডাকার জন্য। সেদিন প্রস্তুত থাকিস তোর দুই ভাই। দেখলেন তো কি পরিস্থিতির মধ্যে ছিল। তো আসলে আমি জানতাম যে দুইজন থাকবে এখানে বা আছে। আমি তো আসলে এভাবে প্রস্তুতি নিয়ে আসি না। আর আমার টিমের সদস্য কিন্তু, যে হালিম আছে, সে কিন্তু আন্তরিকভাবে অসুস্থ, খুবই অসুস্থ, যে কারণে আমি ওরা নিয়ে আসতে পারি না। তো সবাই দোয়া করবেন ওরা যেন নিয়ে এখানে আসার পরে ইনশাল্লাহ দুই ভাইকে একসাথে হাজির করার পরে আপনাদের সামনে মুখোমুখি যেন হতে পারে। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।